আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বারগুলো ও বার কাউন্সিলকে রাজনীতিকরণের অবসান ঘটাতে হবে। আজ আমরা বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদ নামে আইনজীবীদের একটি নতুন সংগঠন গঠনের ঘোষণা করতে যাচ্ছি। আমাদের প্রধান উদ্দেশ্য হলো আইনজীবীদের অধিকার ও পেশাগত মান রক্ষা করা, কিন্তু এর ঊর্ধ্বে আমরা একটি গুরুত্বপূর্ণ পেশাগত চেতনা জাগিয়ে তুলতে চাই। আইনজীবীদের অবশ্যই নিজেদেরকে স্বাধীন পেশাজীবী হিসাবে নিজেদের গণ্য করতে হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণে আমরা কোনো রাজনৈতিক গোষ্ঠীর অধীন বা তাদের সঙ্গে যুক্ত থাকব না। আমি স্পষ্ট করে বলতে চাই, এর মানে এই নয় যে আইনজীবীদের কোনো রাজনৈতিক মতামত বা সংশ্লিষ্টতা থাকবে না। এটি ব্যক্তিগত পছন্দ এবং গণতান্ত্রিক অধিকারের বিষয়। তবে এই সংশ্লিষ্টতা এবং কার্যকলাপ অবশ্যই বার অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণের বাইরে থাকতে হবে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। বারগুলো অবশ্যই পেশাগত স্বাধীনতার অভয়ারণ্য হবে, রাজনৈতিক দলীয় কার্যালয়ের সম্প্রসারণ নয়। আইনজীবী হিসাবে আমাদের পবিত্র কর্তব্য হলো আইনকে সমুন্নত রাখা এবং আমাদের মক্কেল ও মামলাকারীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। এই সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদ আইনজীবীদের প্রশিক্ষণের জন্য কর্মশালা, সেমিনার এবং সিম্পোজিয়ামের আয়োজন করবে, যা আমাদের জ্ঞান ও পেশাগত মানকে উন্নত করবে। এই সংগঠনটির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কারণ বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিল উভয় দলীয় জাতাকলে আটকে গভীরভাবে রাজনৈতিককরণ ও মেরুকরণের শিকার হয়েছে। এই মেরুকরণ আমাদের পেশাগত পরিবেশকে বিষিয়ে তুলে পেশাজীবী হিসাবে আমাদের মর্যাদা হানির গভীর খাদের একেবারে কিনারায় নিয়ে গিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বারগুলো ও বার কাউন্সিলকে রাজনীতিকরণের অবসান ঘটাতে হবে। আইনজীবী, বিচারক, বিচারপতিদের অবশ্যই দলীয় আনুগত্যের চাপ মুক্ত থেকে নিজেদের পেশাগত মতামত গঠনের স্বাধীনতা থাকতে হবে। কেবল তখনই আমরা আমাদের মক্কেলদের সর্বোত্তম স্বার্থ রক্ষা করতে, আমাদের আদালতের মর্যাদা সমুন্নত রাখতে এবং ন্যায় বিচার প্রদান করতে সক্ষম হব। আবারও আপনাদের অভিনন্দন জানিয়ে আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।